नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बांगालिर अति प्रिय चिंगड़ी माछेर मालाइकारी रेसिपि शेयर करब। बांगालिर प्राय बाड़ीते चिंगड़ी मालाइकारी बानिये थाकेन, किन्तु आमी किभाबे बानाई सेटाई आपनादेर संगे शेयर करब। एखाने आमी 600 ग्राम चिंगड़ी माछ भालो करे बेचे धुए नुन माखिए रेखेछि। और एखाने निয়েছি দুটো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, এখানে আমি হাফ নারকেলের দুধ বের করে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ রসুন বাটা, সামান্য নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য পরিমাণে চিনি, গুঁড়ো গরম মশলা, আর লাগছে তেল। চলুন এবার রান্নাটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, তবে এটা অপশনাল নাও নিতে পারেন। এরপর একটা কড়াই বসিয়ে 4 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটাই এই তেলেই বানাবো। তারপর তেলের উপর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েও পেঁয়াজ রসুন একসঙ্গে মিক্স করে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1 থেকে 2 মিনিট রসুনটা কষিয়ে নিলেই হবে। রসুনটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা আদা দিয়েও আবারও মশলা ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। আমি সম্পূর্ণ নারকেলের দুধটা এখনই দেব না, হাফ নারকেলের দুধ এখন দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন মালাইকারি খেতে অনেক বেশি ভালো হবে। দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে। আরও 1 থেকে 2 মিনিট ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 কাপ জল। চিংড়ি মালাইকারিতে খুব বেশি জলের প্রয়োজন নেই, যেমন গ্রেভি রাখবেন সেই হিসেবে বুঝে একটু জলটা দিয়ে দেবেন। এরপর একে একে চিংড়ি মাছগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। সব মাছগুলো দেয়া হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছটা দেওয়ার পরেই চিংড়ি মাছের কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব যেই বাকি নারকেলের দুধটা রেখেছিলাম সেটা। এবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মালাইকারি কিন্তু একটু মিষ্টি খেতেই ভালো লাগে। আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের টেস্ট আর গ্রেভির টেস্ট মিলে একটা সুন্দর টেস্ট আসে। আবারও 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এবার দেখে নেব। দেখুন গ্রেভি অনেকটাই কমতে শুরু হয়েছে, আর চিংড়ি মাছের কালার আর মালাইকারির কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম ইউজ করেছি, তবে ফ্রেশ ক্রিম সম্পূর্ণই অপশনাল, নাও দিতে পারেন। না দিলেও চিংড়ি মাছের মালাইকারি ভীষণ সুন্দর হয়। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন ফ্রেশ ক্রিম দেওয়ার পর গ্রেভির কালার আরও কিছুটা চেঞ্জ হয়ে গেছে।
এই রান্নায় আমি কিন্তু কোনো রকম হলুদ ইউজ করি না, আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। চিংড়ি মাছের মালাইকারির গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এরপর আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে আপনারা অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি বানাবেন, ভীষণ সুন্দর হয়। আর আপনারা চাইলে মাছটা হালকা ভেজেও নিতে পারেন। আমি যেইভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।